মানুষের স্বভাব এমন, যখন তার জীবনের রিজিক বেড়ে যায়, চাকরি হয়, আয় বাড়ে, গাড়ি আসে, সেভাবে আমার রব আমাকে ভালোবাসেন, আল্লাহর রহমতে এগুলো হয়েছে, আল্লাহর নেয়ামত এগুলা, মানে তখন সে হাসে, মানুষকে দাওয়াত দেয়, ফেসবুকে স্ট্যাটাস দেয়, আল্লাহ কত দয়ালু, আল্লাহ আমাকে এই দিছে। আল্লাহ যখন আল্লাহ সূরা ফজরের 15 নম্বর আয়াতে বলে, যখন আমি মানুষকে পরীক্ষা করি সম্মান ও নিয়ামত দিয়ে, তখন সে বলে আমার রব আমাকে সম্মান দিয়েছেন। কিন্তু যখন তার আয় কমে যায়, চাকরি চলে যায়, পরিবারে অশান্তি নেমে আসে, হাসি মুখের বদলে চিন্তায় ঢুকে যায়, যখন তার সকল সুখ শান্তি নষ্ট হয়ে যায়, নষ্টের পথে, তখন সে ভাবে আমার রব আমাকে অপমান করলেন, আমাকে কষ্ট দিচ্ছেন, আল্লাহ আমাকে ভালোবাসেন না, আল্লাহ কি সব বিপদ আপদ আমার উপরই দেন। আল্লাহ বলেন সূরা জুখরুফের 16 নম্বরে, সূরা ফজরের 16 নম্বর আয়াতে, আর যখন আমি তার রিজিক সীমিত করে দেই, তার থেকে কিছু সংকুচিত করে নেই, তখন সে বলে আমার রব আমাকে অপমানিত করলেন। নেয়ামত দিলেই ভালোবাসো, আর কষ্ট দিলেই ঘৃণা। এটা দুনিয়ার মাপ, আল্লাহর না। ফেরাউনের ছিল রাজত্ব, কারণের ছিল ধনভাণ্ডার, তারা কি আল্লাহর প্রিয় ছিল? নবী আইয়ুব আলাইহিস সালাম ছিল আল্লাহর প্রিয়, কিন্তু তার গায়ে যে ঘা ছিল, সন্তান মারা গিয়েছিল, তবে কি আল্লাহ তাকে অপমান করেছিলেন? না। কখনো আল্লাহ তোমাকে দিয়ে পরীক্ষা করেন, আবার কখনো কিছু না দিয়ে পরীক্ষা করেন, কিন্তু তিনি কখনো ভুল করেন না। ভালো সময় শুকরিয়া দাও, কঠিন সময় বিশ্বাস রাখো, আল্লাহ তোমার সাথেই আছেন। কারণ ঈমান কখনো হাসি মুখের মুহূর্তে প্রমাণ হয় না, তা প্রমাণ হয় কান্নার মাধ্যমে। চলো, নিয়ামত বা কষ্ট সব সময় আল্লাহকে ভালোবাসি, বিশ্বাস করি। কারণ হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম।